আমার আল্লাহ কোন সময় বলে নাই কোরআন শরীফ গন্ধমের গুড়া খায় না, গন্ধম হলো ফার্সি ভাষা, না কি ভাষা? আমার আল্লাহ শুধু সাজারা গাছের কথা বলেছেন, গাছটার কাছে যাইও না। এখন নবীজিরা মানে না, নবীজি কবরে সহ শরীরে আছে এটা মানে না। আমি কই বেকুলের গোষ্ঠী কাফেরও কবরে জিন্দে। আমার হাতের দিকে একটু তাকান, দেখতেছেন হাত দেখা যায়? আঙ্গুলের আগায় নখ আসেনি? কেরে কারণ আসেনি? কথা কোনা আসেনি? এটার ভিতরে নূরে মুহাম্মদের একটু তাজাল্লি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি কিসে আছে? কথা কোনা কিসে? এতটুক পর্যন্ত বাবা, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে মাটি নিয়েছিল আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। এতটুক না। আমার আল্লাহর কুদরতি হাতে, আমি তো বললাম শুধু আহসানের তাফসীরটা করব। আমার আল্লাহ কুদরতি হাতে গালের মাটিটা এক জায়গা থেকে এনেছেন, দাঁতের মাটি এক জায়গায়, নাকের ভিতরে হাড্ডিটা এটা আরেক জায়গার, চোখের মাটিটা আরেক জায়গার, মাথার মাটিটা আরেক জায়গার। চিল্লায়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? এতটুক পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর হুকুমে পৃথিবীর জমিন থেকে মাটি নিয়েছিল। এতটুক পর্যন্ত আমার আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটার ভিতরে হাদিস শরীফ দিয়ে আমি প্রমাণটা করব, যদি আপনাদের ধৈর্য হয়। হবে নি? এই আলোচনার ভিতরে যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলটা, এই আলোচনার ভিতরে এতটুক আলোচনার হাদিসের ভিতরে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলে আসবে। এবং এটার ভিতরে কিটা নৌকো চলে আসবে। কিটা নোকটার শুধু চুলকাইবার দিছে জন্য দিছে তা নয়, এটার হাকিকত জানা দরকার আছে। কথা কয় না কেন? আছে কি না? আমি প্রথমে আপনাদেরকে সালাম দিছি, সালাম দিয়ে আবার বলেছি সালামের ভিতরে নূরে মুহাম্মদী। কথা বলে না কেন? এই শুধু এই হাদিসটার ভিতরেই চলে আসবে। আল্লাহু আকবার বলা যাবে? আমার আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আপনাদেরকে বসিয়ে দিয়েছেন, আমি অদমকেও সামনে বসিয়ে দিয়েছেন কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য। আমার আল্লাহর কুদরতি কদমে সবাইকে ঠান্ডা দূর করে আওয়াজ করে মহব্বতে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। বাবা, আদম আলাইহিস সালাম থেকে ঈসার ঘুল্লা পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরকে দেখলে সারা জীবন আপনি স্বপ্নে দেখবেন আমার আল্লাহ বলে দুজক হারাম হবে না। আমার বন্ধু মুস্তাফারে এক ঝলক এক সেকেন্ডের জন্য একবারে দিদার নসিব হলে দুজকটা হারাম করে বেহেশত ওয়াজিব করে দেবে। এটা শুধু আমার নবীর জন্য খাস, অন্য নবীর জন্য নয়। এখন আমি বলার পরে আপনাদেরকে বলছি, ঠিক কিনা বলেন না? কিন্তু আপনাদেরকে সবকিছুতে ঠিক কিনা বলা যাবে না। আমি বললাম এই জন্য আপনারা বুঝে গেছেন। আবার নবী পাককে একবার দিদার নসিব যদি হয়ে যায় দুজক কি? আরে জোরে, বেহেশত কি? ওয়াজিব। বেহেশত কি? বেহেশত ওয়াজিব হয়ে গেছে। নবী কামলিওয়ালার দরবারে সমস্ত উম্মতের পক্ষ হতে লক্ষ কোটি তার চেয়ে বেশি দুরূদ ও সালাম জানাচ্ছি। আল্লাহ পাক যেন দয়া করে মায়া করে নবী পাকের দিদার মুবারক আমাদেরকে নসিব করায় দেন। এই আমার বন্ধুরা, বাবারা, আদম আলাইহিস সালামের বাবা শুরু করলাম। আদম আলাইহিস সালাম থেকে সালাম চলে আসবে, নূর চলে আসবে, নূরে মুহাম্মদী আসবে। বন্ধু, আদম আলাইহিস সালামের যে হাদিস মুবারক আমি বলতে আরম্ভ করলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মারিফাতুল মাযাহিব কিতাবের ভিতরে লিখে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আল মুসনাদুল খবীরের ভিতরে লিখে দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি দাখায়েকুল হাকায়েকের ভিতরে লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি মসজিদে নববীতে আসরের নামাজের পরে বাবা মিম্বর শরীফে বসে গেলেন। সাহাবীরা সামনে বসে আসছে। আমার নবী পাকের ডান পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আমার নবী দু জাহানের বাদশা নবী, আমার প্রাণের নবী, জানের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইবে, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবী থেকে মাটি নিয়ে গেল এতটুক পর্যন্ত। আর আমার আল্লাহর কুদরতি হাতে মুখ এবং মাথা আমার আল্লাহ নিজের কুদরতি হাত মোবারক দ্বারা বানিয়ে দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, কিভাবে কি করলো আমার আল্লাহ মাথা মুবারক থেকে তুতি পর্যন্ত নবী আপনি নূরানি জবান মুবারক থেকে আমরা একটু শুনতে চাই। আমার নবীজি বলে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলে, খলাকাল্লাহু তাআলা রাসাহু মিন তুরাবিল বাইতুল মুকদ্দাস। আমার নবী নূরানি জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আদম আলাইহিস সালামের মাথা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাসের মাটি দিয়ে বানাইছে। আর জোরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবীজি গো, ওগো নবীজি, আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই। আমার নবীজি বলে, এখন বাবা একটু গভীর খেয়াল দিতে হবে। আমার নবী বলে, ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ, আদম আলাইহিস সালামের গাল, ঠোঁট, নাক এবং কপালের মাটি রে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা জান্নাতের মাটি এনে আদম আলাইহিস সালামের চেহারা বানাইয়া দিয়েছে। কি এর মাটি? কথা কোনা কে? জান্নাতের মাটি। আমরার গালও আছে, সুবহানাল্লাহ বলবেন। এখন আমরার গালও কেমনে আছে আপনাদের সন্দেহ থাকতে পারে। আমাদের মরণ হলো দুইটা। কয়টা? মরণ যদি দুইটা হয়, জন্ম কয়টা? জন্ম দুইটা। সূরাতুল মুবিন 11 নম্বর আয়াতের তাফসীরটা উল্টায় দেখবেন। আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলে, রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। আপনারা কন্ত পূর্ব কয়টা? পূর্ব দিক কয়টা? আল্লাহ কই দুইটা। আল্লাহ কয়টা কয়? পশ্চিম আপনারা বলেন কয়টা? বাস্তবে কয়টা? আল্লাহ কই দুইটা। তাহলে বেজাল নাই মনে? কথা কর না নাই বেজাল? আরেকটা এসো নাই, আরো বেজাল লাগবে। কষ্ট নিতেছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। দিকে না ফেস্টে কি লাগে? ইন্নাহু লাকুরআনুন কারীম। ফররাত কয় ফি কিতাবিন মাকনুন। কোরআন শরীফ দেখা যায়নি? কথা কয় দেখা যায় না? পড়া যায় না? আমার আল্লাহ কই কি ফি কিতাবিন মাকনুন, এটা গোপন কিতাব। সুবহানাল্লাহ। এটাই আয়াতের তো তাফসীর আছে। কথা বলে না কেন? আসলে কোরআন কি দেখা যায়? কথা কন, দেখা যায়, পড়া যায়। আমার আল্লাহ বলে ফি কিতাবিন মাকনুন, এটা হলো গোপন কিতাব। এটার ভিতরে কি হাকিকত নাই? কথা বলে না কেন? নাই। দেখেন আমার আল্লাহ কি করলে। মৌলবীরা শিখছে কি জানেননি? আমরা যেমন তাহের শাহ হুজুরের কেউ মুরিদ, হক্কানি আলা হযরতের যত উলামায়ে মাশায়েখগণ আছেন এবং যত আল্লাহর ওলিগণ আছেন, তাদের কাছে কেউ না কেউ বায়াত গ্রহণ করেছেন। কিল্লিগে করছেন? তরিকত শিক্ষা করবার লিগে। কিল্লিগা? কথা কনা কেন? কিল্লিগা? আমার নবীজি বলে, আশ-শরীআতুশ শাজারা, শরীয়ত হলো শুধু একটা গাছ। এটার কোনো ডাল নাই, পাতা নাই, ফল টল ধরে না। এই গাছটার দাম আছে? নাই। বুঝে থাকলে কোন দাম আছে? অবুজরা তরবুজ বিচারে, অবুজরা তরবুজ বিচারে, সত্যের পথে শুইয়া যায়, শুইয়া যায়। আল্লাহর প্রেম নূর নবীর প্রেম আল কোরআনে বইলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাগে দুজকটাই। রোজ হাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায়।
কথা কনা করে। আমার নবীজি বলে শরিয়াতু শাজারা, শরীয়ত হলো একটা গাছ। আপনি মায়া করে একটা গাছ চায়নার থেকে ঢাকা একটা মার্কেটে উঠছে, বসুন্ধরাতে উঠছে, আপনি একটা ঢাকায় চায়নার থেকে আসছে তো আনকমন একটা ফল আপনি কিনে নিয়ে আসলেন 500 টাকা দিয়ে, বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিলেন, কিন্তু এটার ভিতরে কিছু ডাল ছিল, ছোট ছোট ডাল, এটার ভিতরে কিছু পাতা ছিল, আশা করছেন কি এটার থেকে ফল ধরবে, আপনি খাবেন। কিন্তু আপনি যখন আপনার বাড়ির আঙ্গিনায় এটাকে লাগিয়ে দিলেন, কিছুদিন পরে সে আর পাতা টাতা গজায় না, যে পাতা ছিল এই পাতাগুলো জোরে ফিরে গেছে, ডালগুলোও ভেঙে গেছে, এই গাছটা আপনার কাছে কোনো দাম আসেনি। আমার নবীজি বলে শরিয়াতু শাজরাত তরিকাতু আওসানুহা, আমার নবী বলে গো আশরিয়াতু শাজরা, শরীয়তের আলেমটা হলো একটা গাছ, তারপরে তরিকাতু আওসানুহা, শরীয়তের ডালটা হইল তরিকা। এ বন্ধু, আমার নবীজি আরো ডাক দিয়ে বলে জবান, নিজের জবান মুবারক দালা, ওয়াল মারিফাতু আওরাকুহা, শরীয়ত হইল গাছ, তরিকত হইল ডাল, আর মারিফাত হইল গাছের পাতা। জুরে ওই কোন সুবহানাল্লাহ কোন। এ বন্ধু, তারপরে আমার নবীজি বলে ওয়াল হাকিকাতু সামারাতুহা, আমার নবীজি বলে শরীয়ত গাছ রে, আর তরিকত হলো ডাল, আর মারিফত হইল গাছের পাতা, আর হাকিকত হইল গাছের ফল। ছিল্লা এখন না গেলে সুবহানাল্লাহ। এখন শরীয়তের মৌলবী কইতেছে মাজারে গেলে শিরিক, উনি যদি কয় মাজারে গেলে শিরিক, আমরা বলি যে গাছের ভিতরে ডাল নাই, পাতা নাই, ফল নাই, এই গাছ আমার দরকার নাই। কথা কনা খেতে, যে গাছের ভিতরে ডালও নাই, পাতাও নাই, ফল নাই, এই গাছটা আপনার কাছে যেভাবে দাম নাই, ওই মৌলবীটাও আমার কাছে দাম নাই। ঠিক কিনা কোন লাগে? এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, আদম আলাইহিস সালামের গাল মুবারক, চেহারা মুবারক আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা জান্নাতের মাটি দ্বারা বানিয়েছে। আমি ওই দিক থেকে অন্য দিকে চলে গিয়েছিলাম, আমাদের গালের ভিতরে জান্নাতি মাটি আছে। কেন কেন? সূরাতুল মুবিনের ভিতরে 11 নম্বর তাফসীরটা খুলে দেখবেন বাবা, 11 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মানুষের বাবা তাফসীরটা উল্টাবেন কিয়ামতের ময়দানে, আমার আল্লাহর দরবারে সমস্ত বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে 2টা জন্ম দিলা, 2বার মৃত্যু দিলা, চিল্লায় কি বলা যাবে না আল্লাহু আকবার? বাস্তবেই বন্ধু, আপনি আপনার জন্ম হলো 2টা, আপনার জীবন 2টা, আপনার মৃত্যু 2টা, আপনার বরজক কবর 2টা, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? যেভাবে আমার আল্লাহ ফি কিতাবিম মাকনুন, আমার আল্লাহ বলে এটা হলো গোপন কিতাব। ওগো আল্লাহ, এটা গোপন কিতাব কেমনে? এটা তাফসীরের ভিতরে আবু আব্দুল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ইন্না লিল কুরআনা যাহরা, আমার নবীজি বলতেছেন নিজের জবান মোবারক দিয়ে, আসলেই নিশ্চয়ই এই কোরআনটা জাহের, কোরআনটা দেখা যায়। একবার বলছে দেখা যায়, আমার নবী 4 বার বলছে ওয়া বাতনা ওয়ালিল বাতনিহি, সুবহানাল্লাহ বলবেন না নি? তারপরে বলে কোরআনটা অতি গোপন, অতি গোপন, অতি গোপন। আসলে আপনারা বলেন কোরআনুল কারীম দেখা যায় না? কথা কোনা করে দেখা যায় না? কিন্তু আমরা আল্লাহ বলে ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুনের ভিতরে, তাহলে বোঝা গেল আসলে এই কোরআনটা গোপন কিছু আছে। কথা কোনা শরীয়তের দৃষ্টি দ্বারা, শরীয়তু শাজরা, এই আইন দিয়ে কিচ্ছু দেখা যাবে না। তরিকত মারিফত হাকিকতের ফল ছাড়া কোরআনের ভিতরে ফি কিতাবিম মাকনুন কি আছে বাহির করা সম্ভব? আর জোরে সম্ভব। এখন দেখেন, আপনাদেরকে একটা হাদিস আমি শুনিয়ে দিই, বোলটা ভাঙ্গাই দিতেছি। সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী গো, আপনার কাদম মুবারক থেকে আমরা শুনলাম এই কোরআনটা হলো গোপন। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান, আমার আল্লাহ গুপ্ত বাতেন 10টা গুপ্ত বাতেন দিয়ে কোরআনুল কারীমটা নাজিল করে দিছে।
যে মোল্লাগুলি বলতেছে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, বাবা শাহ জালালী ইবনী রহমাতুল্লাহি আলাইহি সহ 360টা উলিয়া সহ চট্টগ্রামে যারা ঘুমিয়ে আছেন, সারা বাংলার জমিনে ওলিরা যারা টাওয়ারের মতো ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আমাদের উপকারের জন্য, বিপদ আপদ গুলা দূর করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলে ইন্না, নিশ্চয়ই, রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত, করিব মানে কাছে, মুহসিনিন মানে আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলেন 10টা গোপন রহস্য দিয়ে কোরআন নাজিল করছে। তখন এই মৌলবীরে জিজ্ঞাসা করতে হবে 10টা গোপন কোরআন থেকে একটা বাড়ি করে দেখাও। কথা কোনা করে কয়টা দেখাইতো? 10টা বাতেন দিয়ে আমার আল্লাহ আশারাতে আবতান, আশারাতে আবতান, 10টা বাতেন দিয়ে কোরআন নাজিল করছে। তাহলে বাতেন তো 10টা কোরআনে আছে, আর না হয় আল্লাহ বলতো না ফি কিতাবিম মাকনুন, এটা হলো গোপন কিতাব। সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট নিতেছেন। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই। আমার নবীজি বলে ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল, এর আগে বন্ধু ওয়াসনানহু মিন তুরাবিল হিন্দি। আদম আলাইহিস সালামের মুখের ভিতরে যে দাঁত আছে, আমার নবীজি ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস জাইনা রেখো, আদম আলাইহিস সালামের দাঁত আমার আল্লাহ হিন্দের মাটি দ্বারা নিজের কুদরতি হাত দিয়ে বানায়া দিয়েছে। তারপরে আমার নবীজি ডাক দিয়ে বলে ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল, এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম আসবে আমার আল্লাহ, জাবাল মানে পাহাড় থেকে আমার আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা মাটি নিয়েছেন। পাহাড় থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামের হাড্ডি গুলা বানায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না?